নিজের স্বপ্নকে তিলে তিলে সেই ১৯৯৮ সাল থেকে শুরু করে আজ ২০২৫ সালে পূরণ করার জন্য যে অঙ্গীকার হয়ে এগিয়ে এসেছেন তিনি হলেন অনামিকা মহাশয়া। সম্প্রতি বিশিষ্ট ব্যক্তিত্বজনের মধ্য দিয়ে প্রকাশিত করলেন অনামিকা মহাশয়া তাঁরই লিখিত একটি উপন্যাস নন্দিনী। আসুন দেখে নেওয়া যাক এই নন্দিনী উপন্যাসটি পেয়ে বিশিষ্টজনেরা কী বললেন এবং এই বই সম্পর্কে তাদের কী অভিমত প্রকাশ করলেন। এই বইটি বা কোথা থেকে সংগ্রহ করা যাবে এবং এই বইয়ের প্রকাশনও বা কতটা উচ্ছ্বসিত এই বই নিয়ে সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আরও নিত্য নতুন আপডেট পেতে। ১৯৯৮ সালে যার ভাবনা শুরু হয়েছিল ২০০৪ থেকে ২৫-এ এসে তার বাস্তব রূপায়ণ হলো এই উপন্যাস। প্রথম এখানে আমরা ল্যাকমি ইউনিটের মেয়েরা তো বসে রয়েছে কয়েকজন। সে সময় মীনাক্ষী ট্যান্ডন রয় আজকে সকালে ফোন করছিলেন, ওনার আসার কথা ছিল কিন্তু একটা দুর্ঘটনার জন্য আসতে পারেননি। অঞ্জনা সাহা এবং আমার কলিগ সবাই আছে এখানে, জোরে হাততালি। তনুশ্রী, দীপা, মনিকা এবং মিতালি এসে পৌঁছানি এবং আসছে। এদের সাথে দীর্ঘ কয়েক বছর ১২-১৪ বছর একসাথে ল্যাকমি ইউনিটের হয়ে কাজ করেছে। বিশ্বজন শোনো, অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ। আপনার বই প্রকাশক এখানে মল্লারদা, মল্লিকাদি এবং ঋতব্রতদা মতো বিশিষ্ট মানুষরা উপস্থিত, কি বলবেন এই ব্যাপারে? অবশ্যই এটা বলা যে আমি সবাইকে ফোন করে ডেকেছিলাম, কারণ আমার এই সম্পূর্ণ এই উপন্যাস সবাইকে নিয়েই লেখা। হয়তো অনেকে আসতে পারেনি, কিন্তু আমি একটা পরিবার হয়ে কাজ করতে প্রত্যাশী, তাই সবাই এসেছেন সেই ভালোবাসায়, সেই অনুপ্রেরণায় এসেছেন। ২৫ বছর আগে বন্ধুরাও আজকে দেখলাম ল্যাকমি থেকে ২৫ বছর পর দেখা কেমন লাগছে? ওটা তো বিশাল ব্যাপার। আরও অনেকের আসার কথা ছিল, কিছু কারণের জন্য আসতে পারিনি, তো তাই আগামী বইমেলাতে অবশ্যই আসবে। সুতরাং এটা তো শুরু হলো। আপনার বইমেলা মানে আমাদের যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেখানে আপনার বই তাহলে পাওয়া দেখা যাবে তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। নন্দিনীর আজকে বই লঞ্চ হলো এবং বইয়ের ব্যাক কভারে তোমার একটা সুন্দর লেখা আছে, তো কি বলবে এই অল ওভার প্রোগ্রামটার ব্যাপারে? আমার মনে হয় অনামিকা যেভাবে বইটি লিখেছেন, উপন্যাসটি লিখেছেন, পাঠকের পড়া উচিত। তার কারণ তিনটে বিন্দু, তিনটে চরিত্র, এবং তারা ক্রমশ জন্ম থেকে যেন মোহনার দিকে যাচ্ছে, এবং এই ত্রিবেণী সঙ্গমে এক আশ্চর্য জীবনের রূপকথা যা পাঠককে আমার মনে হয় মোহিত করবে। এই উপন্যাসের ছত্রে ছত্রে রয়েছে এই সময়ের বাস্তবতা এবং সবচেয়ে বড় কথা মানবিকতা। সব মিলিয়ে উপন্যাসটা আমার মনে হয়েছে যে একটা যথার্থ উপন্যাস হয়ে ওঠার যা যা আয়োজন থাকা দরকার সবই আছে। এর মধ্যে যদি কোনো খামতি থাকে তাহলে পাঠককে স্রষ্টার ভূমিকায়, শান্ত দেরিদা ঠিক যেরকম বলেছেন পাঠক মূল্য স্রষ্টা, তাকে সেই সেতুবন্ধনটা রচনা করে নিতে হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই উপন্যাসটা একটা জীবনের বড় ধাঁধা বা পাজল। থ্যাংক ইউ। আজকে অনামিকা দি যে বইটা রিলিজ করলো নন্দিনী, কি বলবে বইয়ের ব্যাপারে? নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আমাদের হাতে রয়েছে মহারুদ্র বই ঋত্রী। ঋত্রীর রচনাকার হচ্ছেন নন্দিনী অনামিকা। আমরা অনামিকা বলেই চিনি, এবং অনামিকার যে নাম, এই নামটাই বলে দেয় যে ওর যে কর্মপরিধি, বিস্তৃত কর্মপরিধি, তার যে কোনো সীমা নেই, সেটা এই বইটা ধরেই আমি বলছি। কারণ ওর একটা প্রফেশনগত দিক আছে, সেটাও ভীষণভাবে মন দিয়ে পালন করে, রেসপন্সিবিলিটি নিয়ে পালন করে। তার সঙ্গে সঙ্গে যেটা ওর আছে, মানুষের কথাও ভাবে। সারা জীবন ধরে
তাই ভেবে এসছে। এবং কিছু মানুষ এইরকম আছেন যে এই 24 ঘন্টার যে একদিনের যে সময়টা, তার মধ্যে পুরো 23 ঘন্টা 59 মিনিটই অন্যের জন্য ভাবে অনামিকা বোন, বাকি একটা মিনিট যদি বেঁচে থাকে তাহলে নিজের কথা ভাবে, এবং সেইভাবেই ওর সন্তানকে ও পালন করছে। এবং সব মিলিয়ে কিছু এইরকম মানুষ আছেন পৃথিবীতে বলে এখনো পৃথিবীতে আছে। তো তাই জন্যে আমরা ভীষণ আগ্রহ নিয়ে রয়েছি। আজকে খানিকক্ষণ আগেই বইটা হাতে এলো, মল্লিকা এবং আমি ভীষণভাবে আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি কতক্ষণে আমরা বইটা পড়ে ফেলবো, এবং পড়ে ফেলে তারপর অবশ্যই আমাদের মুগ্ধতা জানাবো। এবং সবাই ভালো থাকুন, এবং আপনাদের হাতে নিশ্চয়ই ঋত্রী পৌঁছবে এবং অনামিকা বোনও পৌঁছবে। আপনারা অবশ্যই পড়বেন এবং আপনাদের অভিমত জানাবেন, অনামিকাকেও জানাবেন, আমাদের। থ্যাংক ইউ। শঙ্কর দত্ত, আজকে আমি প্রকাশক, সন্ধ্যা প্রকাশক। আজকে যে অনামিকাদি একটা বই লঞ্চ করলো, যে আপনার প্রকাশনী থেকে, তো কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। অনামিকা বইটাকে এত সুন্দরভাবে লিখেছেন, একটা মানে এটাকে রোম্যান্টিক উপন্যাস বলবো না থ্রিলার বলবো ভেবে ওঠা যাচ্ছে না। 3 জন নারীর কাহিনী। আমি বইটার কন্টেন্ট নিয়ে এখনই বলবো না, কারণ সেটা তার জন্য অপেক্ষা করতে হবে, পড়তে হবে। ঋত্রী বলে বইটির নাম। বইটি আনুষ্ঠানিক প্রকাশ আজকে সুজাতা সদনে হলো, এবং বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষরা এখানে এসেছিলেন, তাদের হাত দিয়ে বইটি প্রকাশ হয়। যেমন প্রখ্যাত তবলাবাদক মল্লার ঘোষ, বিখ্যাত পরিচালক এবং সাংবাদিক আমার বন্ধু দাদা ঋতব্রত ভট্টাচার্য, আমি তো ছিলামই, এবং অন্যান্য জগতের আরও বিশিষ্ট নাগরিকরা ছিলেন, যারা সবাই অনামিকা তথা নন্দিনীর খুব কাছের মানুষ। তারা তাকে উইশ করতে এসেছিল। বইটি প্রকাশ করে এইভাবে রাজকীয় একটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাদের নামগুলো একটু বলবেন এক এক করে। আমি তনুশ্রী দাস, আমি মনিকা রায়, আমি নিপা নাথ, আর মিতালি গুন্ডু। আজকে আপনাদের বন্ধুর যে বই প্রকাশন, কি বলবেন? প্রকাশ হচ্ছে, এটা তো খুব আনন্দের কথা, কারণ আমরা খুব সারপ্রাইজড। ও তো আমরা ভাবিনি জীবনের এত লং জার্নির পরে ও একজন লেখিত হবে অ্যাট লাস্ট। তো যদিও ওর এইসব বিষয়ে ন্যাক ছিল, ওকে ও একটু অন্যরকম ছিল আমাদের মধ্যে। বরাবরই ও মানে সাহিত্য, কবিতা, এসব জিনিসগুলো ভালোবাসতো। তো এটা যে এতদিন পরে এসে হঠাৎ করে আমাদের 25-26 বছর পরে ডিস্ট্যান্সের এত ডিস্ট্যান্স একটা ইয়ের পরে ও যে ওকে এইভাবে আবিষ্কার করবো সেটা ভাবতে পারিনি। ও তো আমাদেরকে মনেও রেখেছে, ও আমাদেরকে মনেও রেখেছে 25 বছর পর। এটাই হ্যাঁ, আমার না ফেসবুকে যোগাযোগ ছিল, না কোথাও যোগাযোগ ছিল। যোগাযোগটা ওর নিজে থেকে ইচ্ছাও ছিল, সেই জন্য যোগাযোগটাও রেখেছে। আমাদের ফটো দেখলাম এখানে, এটাই আমাদের কাছে খুব ভালো লাগলো আমাদেরও। ভালো লাগলো। হ্যাঁ, আর আমরা খুব আনন্দিত, আর ওইভাবে এগিয়ে যাক, আমরা ওর শুভকামনা চাই। এইটুকুনি বলার। থ্যাংক ইউ। অনামিকাকে ওকে আমি অনেক দিন ধরেই চিনি, মানে বেশ কয়েক বছর হলো। প্রচুর কবিতা লিখতো এক সময়, কবিতাগুলো আমাকে পাঠাতো, খুব ভালো লাগতো আমার। বই যখন এই উপন্যাসটি লেখে, তার কিছুটা প্রথম দিকের কিছুটা অংশ আমাকে পাঠিয়েছিল। তারপর আর মানে ওই হাতেই লেখা ছিল ওর কাছে, বাকি অংশটা ওর লিখে মানে টাইপ করে উঠতে পারেনি, তাই পাবলিশারের কাছে চলে গেছে। এবার আমি যেটা বইটা পেয়েছি ওটা পড়া হবে আর কি। ও 3টি ক্যারেক্টারকে নিয়ে ও অ্যাকচুয়ালি পুরো বইটা লিখেছে। এই ক্যারেক্টারগুলোকে কীভাবে ও এলাবোরেট করেছে সেটা বই যারা পড়ছে তারাই বুঝতে পারবে। আমিও পড়ি, পড়ার পর বলবো। আপনার নামটা? আমি সুবীর কুমার গুপ্ত। থ্যাংক ইউ। আচ্ছা, অনামিকাদি যে একটা বই বের করলো, সেই বইয়ের ব্যাপারে কি বলবেন, কেমন লাগছে? আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে দেখছি ওর মধ্যে এত প্রাণ আছে, এত আনন্দ আছে। তো ও যেটাই করে খুব মন প্রাণ দিয়ে করে। তো আমার মানে একদম আমি নিশ্চিত যে ওর এই বইটা খুব খুব ভালো বিক্রি হবে এবং খুব সুন্দর লেখা হয়েছে। যদিও আমি পুরোটা ভালো করে পড়িনি, কারণ এখনো এই তো সবই বইটা রিলিজ হয়, কিন্তু আমি সবার কাছ থেকে জানছি যে কি এর টপিকটা কি আছে। তো সেই জন্য আমার কাছে এটা খুব উৎসাহ দিচ্ছে। আর ও যখন লিখছিল কিছু কিছু কথা
ও আমাকে তার সঙ্গে শেয়ারও করছিল। খুব খুব ভালো হবে, আর ওর এই হাসি যেন আজীবন বজায় থাকে। ওর যে হাসিটা এত সুন্দর, সেটা যেন সারা জীবন ওর বজায় থাকে। আপনার নাম? সুতপা গাঙ্গুলি। থ্যাংক ইউ।